حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. রাহু মুসলিম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولجمالها ولحسابها ولدينها فاصفر بذات الدين تربت يدك. রাহু বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে
নারীদের জাহান্নামে যাওয়ার কারণ, এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন এমন একটা দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর এই দিনেই কিয়ামত হবে। তাহলে দেখেন জুমার দিন কতটা একটা গুরুত্বপূর্ণ দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিন মানুষ এবং জিন ব্যতীত সকলেই ভীত সন্ত্রস্ত থাকে, না জানি আজকে জুমার দিন, এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হয়ে যায়। তাহলে দেখেন এই জুমার দিনটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায় দেখি মানুষ আমরা জুমার দিনে গাফেল হয়ে থাকি। জুমার দিনে কি হয়ে থাকি? গাফেল হয়ে থাকি। জুমার দিনের গুরুত্বটা আমরা দিতে চাই না, কারণ অন্যান্য দিনের তুলনায় জুমার দিনটা একটা স্পেশাল দিন। হাদিসে এসেছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। তাহলে দেখেন আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাটাকে কতটা গুরুত্ব দেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারাও চিন্তা করে আজকে ঈদুল ফিতর, আজকে ঈদুল আজহা, আজকে একটু তাড়াতাড়ি গোসল করে আজকে মাঠে যেয়ে একটু বসে থাকি, তাই না? কিন্তু জুমার দিনটাকে কই আমরা এতটা গুরুত্ব দিই না। জুমার দিন আসলেই আমাদের দেখবেন বিভিন্ন প্রকারের কাজ কামে আমরা ব্যস্ত থাকি। আর বর্তমান সময়ে দেখেন, আমি একটা কথা বারবার বলি, জুমার দিনে আমাদের এতটা ব্যস্ততা, জুমার দিনে এখন দেখেন আকিকা হবে মুসলিমদের, ওই জুমার দিনে দেখেন বিবাহ শাদী থেকে শুরু করে যত প্রকারের অনুষ্ঠান সব জুমার দিনে ব্যস্ত, সব জুমার দিনে, তাই না? সব জুমার দিনে, বিবাহ শাদী ওই জুমার দিনেই করতে হবে। তাহলে দেখেন আমরা এই দিনটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত আছি জুমার দিন। অথচ এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিন আসলে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো, কিন্তু দেখেন আমরা দরুদ পাঠ না করি, ওগুলা বাদেই দিয়েছি। কয়জন আছে যে বেশি বেশি করে দরুদ পাঠ করে জুমার দিনে? এগুলা নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করো, কারণ যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে আল্লাহ সুবহানাহু। এবং এই দিন এমন একটা দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিন আছে দোয়া কবুলের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জুমআতি লা সাআতুন লা ইউয়াফিকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু। আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জুমআতি লা সাআতুন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে, এই সময়টা যদি কোনো মুসলিম পেয়ে যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো কল্যাণ কিছু চেয়ে থাকে, তাহলে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আমরা এই সময়টা দোয়া করি না। অনেকে বলেছেন যে এটা আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে দেখেন এই যে সময়গুলোকে আমরা কাজে লাগি না। আজকে দেখেন জুমার দিন শুরু হয়েছে, এখন আমরা আসতেছি, আবার দেখবেন জুমার সালাতের শেষের দিকে আবার অনেকে আসবে। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয বিন আউস থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়ালবু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, স্ত্রী সন্তানদেরকে গোসল করাবে, এরপরে পায়ে হেঁটে হেঁটে কি করবে? মসজিদে আসবে। তাহলে জুমার দিনে একটা আপনার কাজ হচ্ছে আপনি দ্রুত গোসল করে নেন, দ্রুত গোসল করে স্ত্রী সন্তান যারা আছে তাদেরকেও প্রস্তুত করেন, প্রস্তুত করে বাসা থেকে পায়ে হেঁটে বের হয়ে যান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে বাসা থেকে বের হয়ে যান। এসে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমামের কাছে আসবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই যে সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো, প্রত্যেক কদমের বিনিময়ে, প্রত্যেক পা ফেরার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এবং রাতে এবং নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 বছর দিনের বেলা নফল সিয়াম পালন করলে যেই নেকি হবে, এবং 1 বছর রাতে তাহাজ্জুদ সালাত আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আপনি পাবেন জুমার দিনে শুধু তাড়াতাড়ি আসার কারণে। তাহলে দেখেন এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন, এত বড় ফজিলত, তারপরেও আমরা মিস করি।
তারপরও কি আমরা মিস করি, দেখবেন জুমার দিনে আসতে শেষের দিনে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা কানা ইয়াউমাল জুমাআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদি ফায়াকতুবুনাল আউয়াল ফাআওয়ালা মাসালুল মুহাজিরি কামাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফশান সুম্মা দাজাতান ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমাল জুমাআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, যেদিন জুমার দিনে আসে ওই দিন ফেরেশতারা খাতা কলম নিয়ে জুমার গেটে দাঁড়িয়ে যায়। খাতা কলম নিয়ে কি জুমার গেটে দাঁড়িয়ে যায়। ফায়াকতুবুনাল আউয়াল, এবং তারা লিখতে থাকে। প্রথম ভাগে যারা আসে তাদের আমল নামায় একটা উট সাদাকা করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আপনি চিন্তা করেছেন এটা কত বড় নেকি। একটা উট বর্তমান সময় সৌদি আরবের বাজারে কত দাম, আপনি একটু চিন্তা করেন। ওই উট আল্লাহ রাস্তায় সাদাকা করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আপনি আল্লাহ রাস্তায় পাবেন। সুম্মা কাল্লাযী বাকারাতান, দ্বিতীয় ভাগে যারা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাস্তায় একটা গরু সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তৃতীয় ভাগে যারা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকেন, এবং আল্লাহ সাল্লাম বলতে বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু ডিম সাদাকা করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এরপরে দেখেন যারা এইভাবে আসলেন খতিবের আগে, তাদের এই নেকি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ফাইজা খারাজাল ইমাম, খারাজা মানে কি ইমাম দাঁড়িয়ে গেছে। ইমাম যখন কি করে খুতবা দিতে শুরু করে দেন, ফাইজা খারাজা ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা, তখন ফেরেশতারা তাদের মালাইকারা তাদের খাতা বন্ধ করে দেয় এবং তারাও খুতবা শুনতে শুরু করে। তাহলে খুতবার পরে যারা আসলেন তারা তো এই জুমার ফজিলত থেকে আপনি বঞ্চিত হলেন। এই কারণে আপনাকে আসতে হবে, খতিবের আগেই আপনি আসবেন। আমি একটা ভিডিও দেখেছিলাম, সৌদি আরবের একজন বয়স্ক চাচা সকাল 8টার দিকে যাচ্ছে খুতবা শুনতে। কয়টার দিকে? সকাল 8টায় যাচ্ছে উনি মসজিদে। তো এক যুবক বলতেছে যে, চাচা আমার মসজিদে, আমার মোটরসাইকেলে আপনি চড়েন। তো তিনি তখন ওই যুবককে বলেছিলেন যে, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমাআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়া আবতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমানু সালাতিন আজির সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই হাদিসটা শুনলেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে তা গোসল করবে, স্ত্রী সন্তানকে গোসল করাবে, তাড়াতাড়ি মসজিদে যাবে, তাহলে তার প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, এবং রাতে 1 বছর নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন। তাহলে চিন্তা করেন জুমার দিন কখন শুরু হয়। তিনি 8টার সময় যাচ্ছেন, তিনি বলছেন যে এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন, তিনি বলছেন আজকে দেরি হয়ে গেছে, আরো তাড়াতাড়ি যাই। তাহলে চিন্তা করেন তাদের কাছে জুমার দিনের গুরুত্ব আর আপনার কাছে জুমার দিনের গুরুত্বটা কেমন, আপনি একটু চিন্তা করেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, আজকে এই কথাগুলো এই কারণে বললাম, যেহেতু আপনারা আজকে আসেন অনেকগুলো লোক, তো আপনাদেরকে অনুরোধ করব অন্তত জুমার দিনটাকে গুরুত্ব দিবেন। জুমার দিন আপনি চেষ্টা করবেন যে খতিবের আগে আসেন। হঠাৎ কোথাও কোনো কারণে গিয়েছেন, ব্যস্ততা, ওটা হিসাব আলাদা, কিন্তু আপনি নিয়মিত যদি আপনি দেরি করে আসেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উখদুরু যিকরা ওয়াদনু মিনাল ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দেরি করে জুমার খুতবায় আসে, নিয়মিত দেরি করে যারা জুমার খুতবায় আসে, এরা যদিও জান্নাতে যায়, তাহলে এরা শেষের দিকে জান্নাতে যাবে, সবার শেষে তারা জান্নাতে যাবে। তাহলে চিন্তা করেছেন এর গুরুত্বটা কত বেশি। আপনি যদিও জান্নাতে যায়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সবার শেষে জান্নাতে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এই কথা বলতে যাচ্ছিলাম, যে দুই একটা কথা বললাম শুধু জুমার খুতবার বিষয়ে। তো যাক, আপনাদেরকে অনুরোধ করব যে সব সময় চেষ্টা করবেন যে দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিন। কারণ এই দুনিয়া এটা একটা তুচ্ছ ক্ষণিকের দুনিয়া। আজকেই আমরা আছি, আজ কালকেই আবার নাই। কারণ এই দুনিয়াই মানুষকে ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো। ফা ইন্না আউওয়ালা ফিতনাতান বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাইলের প্রথম ফিতনা হয়েছিল মহিলাদের মাধ্যমে। এই কারণে সম্মানিত উপস্থিতি, দুনিয়া মানুষকে ধ্বংস করে দিয়েছে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা আছে, ইরতাহালিদ দুনিয়া মুকবিলাতুন ওয়ারতাহাতিল আখিরাতি মুকবিলাতুন। দুনিয়া এমন হয়ে গেছে, দুনিয়া তোমাকে পিছন দিক দিয়ে চলে যাচ্ছে, আর আখিরাত ওটা সামনের দিক দিয়ে আসতেছে আপনাকে ধরার জন্য, আপনাকে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটারই সন্তান রয়েছে, আলিকুল্লি উম্মতি বানুন
প্রত্যেকেরই সন্তান রয়েছে। তোমরা কি হইও না, দুনিয়ার সন্তান হইও না, তোমরা পরকালের সন্তান হইও। এই কারণে সম্মানিত উপস্থিতি, যে আপনি চেষ্টা করেন পরকালের সন্তান হওয়ার জন্য, কারণ ওই আখিরাত আপনাকে ধাওয়া করে আসছে ধরার জন্য। ওই বাঘ যেমন আপনাকে ধরার, মানুষ ধরা নেওয়া শিকার যেভাবে ধরতে চায়, ওইভাবে পরকাল আমাদের ধাওয়া করতেছে ধরার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনা করি যে নারীদের জাহান্নামে যাওয়ার কি কি কারণ। দেখেন, প্রথম দিকে যেটা বলবো, দেখেন একজন নারী একটা পুরুষের জন্য সবকিছুর চাইতে সবচাইতে বেশি দামি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াটা, পুরা দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু। কিসের? ক্ষণিকের ভোগের বস্তু। আপনি আপনার বাড়িতে আছেন, আজকেই আছে, কালকেই না থাকতে পারেন, তাই না? একটা আপনি নতুন গাড়ি নিয়েছেন, হয়তো কিছুদিন চালাইলেন, আবার ওই গাড়ি আপনার কাছে নাও থাকতে পারে, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবকিছু আছে ক্ষণিকের ভোগের বস্তু। মাতা যেটাকে বলা হয় অল্প কিছু দিনের জন্য। ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে ক্ষণিকের যে ভোগের বস্তুর মধ্যে সবচাইতে উত্তম যেটা হচ্ছে আল মারাতু সালিহা, একজন সৎ নেককার দিনদার নারী। আপনার স্ত্রী যদি আপনার দিনদার হয়, সৎ হয়, তাহলে আপনি গোটা বিশ্বটাকে জয় করতে পারবেন। দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন প্রথম জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এইভাবে যখন তার উপর আয়াত নাজিল হয়ে গেলেন, তিনি কিন্তু ভীত সন্ত্রস্ত হয়েছিলেন না? তো তখন প্রথম তাকে যেটা সান্ত্বনা দিয়েছিলেন তার স্ত্রী, তিনি বলেছিলেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে খুব ভয় লেগেছে। তো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না। তখন তিনি বলেছেন যে ইন্নাকা লা তাসিলুর রাহিম, এই যে হাদিসগুলো রয়েছে। তো এইভাবে তিনি বলেছিলেন যে ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবেন না, কোনোদিন লাঞ্ছিত করবেন না। এই যে সাহসটা তখন দিয়েছিলেন, একটা সৎ স্ত্রী, নেককার স্ত্রী এই সময় এই সাহসটা দিতে পারে, সবাই দিতে পারবে না। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার যত কিছু রয়েছে সবকিছু মাতা, ক্ষণিকের ভোগ বস্তু। ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, আর এই ক্ষণিকের ভোগের বস্তুর সবচেয়ে উত্তম যেটা হচ্ছে একটা হচ্ছে সৎ নেককার স্ত্রী। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ শাদী করতে বলেছেন, তখন সৎ নেককার স্ত্রী দেখে বিবাহ শাদী করতে বলেছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, যুবকরা সাধারণত বিবাহ করে চারটি জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? চারটা জিনিস দেখে। এক, লিমালিহা, মাল সম্পদ দেখে, যে আমার শ্বশুর যিনি হবে তিনি তার সম্পদ আছে কিনা। ওয়ালে জামালিহা, ওয়ালে হাসাবিহা, ওয়ালে দীনিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে দেখে যে তার বংশটা কেমন, ভালো বংশ কিনা। খারাপ বংশে তো অনেকেই বিবাহ করতে চায় না, চায়, কে চাইবে যে তার বংশটা যদি চোরের বংশ হয় তখন আপনি বিবাহ করতে চাইবেন? ডাকাতের বংশ যদি হয় আপনি বিবাহ করতে চাইবেন? মানুষ বলবে যে ওর শ্বশুরটা ডাকাত, ওর বংশটা ডাকাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যুবকরা সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ শাদী করে। এক নম্বর দেখে যে কি তার পরিবার কেমন, তার বংশটা কেমন, তার সম্পদ আছে কিনা, এটা দেখে, যে বিবাহ শাদীর পরে যদি সম্পদ কিছু পাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা দেখে, এক নম্বর দেখে তার বংশ কেমন, তার সম্পদ আছে কিনা, মেয়েটা সুন্দরী কিনা। দেখেন এখানে একটা কথা বলি, শাইখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ একটা কথা আমার খুব ভালো লাগছিল, ওনার বইয়ে পড়েছিলাম, যে উনি বলেছিলেন যে যুবকরা যখন বিবাহ শাদী করবেন আগে কি দেখবেন? দিনদারিতা দেখবেন। তো সবাই বলতেছে হ্যাঁ আগে দিনদারিতাই দেখবো, যেহেতু হাদিসে এটা আছে। তিনি বলতেছেন না, আগে দিনদারিতা দেখবেন না, আগে দেখবেন মেয়েটা কেমন। কারণ আপনার সঙ্গে যদি তাকে, আপনার যদি পছন্দ না হয়, তাহলে দেখবেন যে অ্যাডজাস্ট হবে না, ভালো লাগবে না। একটা মেয়েকে বা যে কোনো কাউকে যদি আপনার দেখতে ভালো না লাগে, তার সঙ্গে আপনি থাকতে পারবেন? এই কারণে তিনি বলছেন যে আগে দেখতে হবে মেয়েটা সুন্দর কিনা, এরপরে দিনদারি দেখেন। কারণ আগে যদি আপনি জানেন যে দিনদার, তারপরে যদি আপনি ডিনাই করেন, তাহলে রাসূলের কথাটাকে প্রত্যাখ্যান করা হবে। এই কারণে আগে দেখে নেন ভালো কিনা, আগে দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলেছিলেন যে তুমি কি দেখেছো ওই মহিলাকে? তিনি বলছেন যে না দেখিনি। বলছে আগে দেখে নাও। এই কারণে আগে দেখবেন, আগে শুনবেন না যে দিনদারিতা কিনা, দেখে যখন ভালো লাগবে এরপরে দিনদারিতা, এটা তিনি বলেছিলেন।
কারণ এই কথাই আমার খুব ভালো লাগছে যে আপনি জানলেন যে দিনদার, তারপরে হয়তো আপনাকে ভালো লাগেনি, এরপরে এই কারণে বাদ দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দেখে যে সুন্দর কিনা, ওয়ালে দীনহা, এবং দিনদারিতা দেখে এই মেয়েটা ভালো কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, সঠিকভাবে পর্দা করে কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষরা সাধারণত এটাই দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসফার বিজাতিদ দিন, আমি তোমাদেরকে যেটা দেখতে বলছি সেটা হচ্ছে দিনদারিতা। ফাসফার বিজাতিদ দিন তার এবং ইয়াদাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি দিনদারিতা দেখে কামিয়াবি হয়ে যাও, সফল হয়ে যাও, নালে তোমার হাত কি হোক ধুলায় ধূসরিত হয়ে যাক, তোমার ধ্বংস হয়ে যাক, কারণ খারাপ স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। তার মধ্যে 1 নম্বর আল্লাহ সাল্লাম বলেন ওয়ারাজুলুন কানা তাহতাহু ইমরাতুন সাইয়্যাতুল খুলুকি ফালাম ইউতাল্লিকুহা, ওই পুরুষ যার অধীনে একটা খারাপ স্ত্রী রয়েছে কিন্তু সে তাকে তালাক দেয়নি। তাকে কি দেয়নি? তালাক দেয়নি। আপনার স্ত্রীটা বেহায়ার মতন ঘুরে পড়ে, রাস্তাঘাটে বেড়ায় বা মার্কেটে যায়, কোথায় কোথায় যায়, আপনি কিছুই বলেন না, আপনি তো দায়ুস হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন ওয়ারাজুলুন কানা তাহতাহু ইমরাতুন সাইয়্যাতুল খুলুকি ফালাম ইউতাল্লিকুহা, খারাপ স্ত্রী রয়েছে তারপরও যদি আপনি তালাক না দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। দোয়া বলতে শুধু ওই আপনি হাত তুলে দোয়া করছেন এটা নয়, সালাতও একটা দোয়া। তাহলে আপনি যেহেতু দায়ুস হয়ে যাবেন, এই কারণে আপনার দোয়া কবুল হবে না। এই কারণে খারাপ স্ত্রীকে রাখা যাবে না, ও আপনার পরিবারও ধ্বংস করে দিবে, আপনার পরকালও ধ্বংস করে দিবে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি দিনদারিতা দেখো, আর যদি দিনদারিতা না দেখো তাহলে তোমার হাত ধুলায় ধূসরিত, তুমি ধ্বংস হয়ে যাও। তাহলে চিন্তা করেন একজন সৎ স্ত্রী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ও সৎ, আপনার সন্তানও ভালো হবে, সবকিছুই ভালো হবে। আর আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে কোনোদিন ভালো নেককার আসবে না, আসবে নাকি? স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যদি অসৎ হয়, তাহলে ওইখান থেকে কোনোদিন ইমাম বুখারী আসবে না, ওই পেট থেকে কোনোদিন ইমাম মুসলিম আসবে না, আসবে নাকি? কোনোদিন আসবে না। আর আপনার স্ত্রী যদি ভালো হয়, নেককার হয়, তাহলে দেখবেন যে আপনার সন্তানটাও ভালো হবে। বীজ যেমন হবে ওইখান থেকে ধান তো ওই রকমই হবে, তাই না? তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিত, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। আরেকটা জিনিস দেখেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন মিনাস সাআদাত, 4টা জিনিস সৌভাগ্যবান হওয়ার লক্ষণ। 4টা জিনিস কি? সৌভাগ্যবান হওয়ার লক্ষণ। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারাতু সালেহা, আপনার স্ত্রীটা যদি ভালো হয় তাহলে মনে করবেন যে আমি সৌভাগ্যবান। এক, আল মারাতু সালেহ ওয়াল জারু সালেহ ওয়াল মাসকানাতুল ওয়াসি ওয়াল মারকাবুল হানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার প্রতিবেশীটা যদি ভালো হয় তাহলে মনে করবেন যে আপনি সৌভাগ্যবান। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাসকানাতুল ওয়াসি, প্রশস্ত বাড়ি, বাড়িটা কি প্রশস্ত হইতে হবে, তাহলে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারকাবুল হানি, একটা ভালো যানবাহন। আপনার যানবাহনটা যদি খারাপ হয়, ভালো যদি না হয়, ওটা চালাতে কি আপনি আরাম পাবেন নাকি? বর্তমান সময়ে মোটরসাইকেল আমরা চালাই, ওই মোটরসাইকেলটাই যদি আপনার বারবার ডিস্টার্ব করে, একটু যাইতে যাইতে বন্ধ হয়, কোনদিন আরাম পাবেন? আরাম পাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4টা জিনিস সৌভাগ্যবান হওয়ার লক্ষণ। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারাতু সালেহ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জারু সালেহ, আপনার প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে এখানে কোনদিন আরাম পাবেন না। 3 নম্বর, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাসকানাতুল ওয়াসি, এখানে বাড়ি প্রশস্ত করার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন মিনাস সুক, 4টা জিনিস হচ্ছে দুর্ভাগ্যবান হওয়ার লক্ষণ। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা হচ্ছে খারাপ স্ত্রী। আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে মনে রাখবেন যে আপনি দুর্ভাগ্যবান হন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন যে খারাপ প্রতিবেশী, আপনার প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে দুর্ভাগ্যবান হওয়ার লক্ষণ। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাসকানাতু দাইক, একটা আপনার বাড়িটা যেটা প্রশস্ত না, একেবারে আঁটো-সাঁটো বাড়ি, ভালোভাবে হাঁটা চলা করতে পারেন না, এটা হচ্ছে দুর্ভাগ্যবান লক্ষণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বরে সেটা হচ্ছে খারাপ যানবাহন, আল মারকাবুল। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারকাবুল, 4 নম্বর যেটা বলেন সেটা হচ্ছে খারাপ যানবাহন। আপনার যানবাহনটা যদি খারাপ হয় তাহলে মনে করবেন যে আপনি দুর্ভাগ্যবান হলো। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা এই কয়েকটা হাদিস থেকে জানতে পারলাম যে একজন নেককার স্ত্রী আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিযু,
কোন সম্পদ সর্ব উৎকৃষ্ট, যেটাকে আমরা সঞ্চিত করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বলেছেন লিসানুন জাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা সবসময় আল্লাহর জিকির আজকার করে। আল্লাহর কি জিকির আজকার করে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ বলতেছেন, এটা হচ্ছে কি সঞ্চিত সম্পদ আপনার জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান যেই সময়টাই ব্যয় করে না কেন, এই সময় সে যদি আল্লাহর জিকির আজকার না করে, এর জন্য তাকে পরকালে আফসোস করতে হবে। একটা আপনি চিন্তা করেছেন হাদিসটা, আপনার যেই সময়টাই অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়টা যদি আপনি আল্লাহর জিকির আজকার না করেন, তাহলে এর জন্য আপনাকে আফসোস করতে হবে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। যখন আপনার জবান সবসময় জিকির আজকারে জারি থাকবে, আপনি মারা যাবেন, ওই সময় দেখবেন আপনার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জারি থাকবে। বুঝতে পারছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি, জিকির আজকার গুলো সবসময় জারি রাখতে হবে। তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমাজের সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন জাকির ওয়া কালবুন শাকির, ওই অন্তর যেটাতে শুকরিয়া আদায় করে অল্পতে। অল্পতেই দেখেন অনেকে আছে যে অল্পতেই শুকরিয়া আদায় করে, আবার অনেকে আছেন যে বাড়ি গাড়ি অনেক কিছু আছে, টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আছে, যার পরেও দেখেন শুকরিয়া আদায় করে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাইসা আব্দুদ দিনারে তাইসা আব্দুদ দিরহাম ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। আল্লাহ রাসূল বলেছেন তাইসা আব্দুদ দিনারে তাইসা আব্দুদ দিরহাম, যারা টাকা পয়সার পূজারী এরা ধ্বংস হোক, এরা কি হোক, ধ্বংস হয়ে যাও। ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা, তাদেরকে দিতে পারলে খুশি হয়, না দিতে পারলে অখুশি হয়ে যায়। যারা টাকা পয়সার পূজারী, এদেরকে যত দিতে পারবেন এরা অত বেশি সন্তুষ্ট হবে, আর না দিতে পারলে এরা রাগান্বিত হয়ে যাবে। না দিতে পারলে এরা রাগান্বিত হতে পারে। অনেকে দেখেন না, যারা সন্তানের জন্য 5 লাখ 10 লাখ টাকা ডিমান্ড নেয়, যৌতুক নেয়, দেখা বললো এক সময় দিতে পারে না, হয়তো 1-2 লাখ টাকা দিছে, দিতে পারে না, এই কারণে হয়তো স্ত্রীর পরে নির্যাতন করতেছে, জুলুম অত্যাচার করতেছে। তো আল্লাহ সাল্লাম এই কারণে বলছেন তাইসা আব্দি দেনারে তাইসা আব্দি দিরহাম, যারা টাকা পয়সার পূজারী এরা ধ্বংস হয়ে যাবে। ইনুতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা, দিতে পারলে এরা খুশি, আর না দিতে পারলে এরা রাগান্বিত হয়ে যায়, এদের ধ্বংস হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম যে এইটা হচ্ছে আপনার সঞ্চিত সম্পদ। একটা নেককার স্ত্রী যদি আপনার থাকে, এটা হচ্ছে আপনার সঞ্চিত সম্পদ। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনা করি যে নারীদের জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে নারী স্বামীকে কষ্ট দেয়। অনেকে আছে না, দেখেন স্বামীর সঙ্গে এমনিতেই সবসময় খারাপ ব্যবহার করতে থাকে। যেই নারী স্বামীকে কষ্ট দেয়, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, জান্নাতের যারা হৌর ইন আছে এরা ডাক দিয়ে বলে যে তোমার ধ্বংস হোক, তুমি আজকে তাকে কষ্ট দিচ্ছ, তোমার ধ্বংস হোক, অচিরেই সে আমাদের কাছে চলে আসবে। এই কারণে মা বোনদেরকে বলবো, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না। আপনার স্বামী ভালো, তারপর আপনি তার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করবেন কেন? স্বামী আপনার জন্য কতটা মূল্যবান জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতা আমিরা আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ ছাড়া আমি কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা দেয়। একটু চিন্তা করেছেন একজন স্বামী তার কাছে কতটা মূল্যবান একজন নারীর কাছে। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার স্বামীর কাছে কেমন? তো তিনি বলতেছেন যে কোনো কারণ ছাড়া আমি তার খেদমত করতে অপারগ হই না, খেদমত আমি তার সবসময় করি। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মনে রাখো, তোমার স্বামী তোমার জান্নাত, আর তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। একটা হাদিসে আসে, যে যদিও হাদিসটা অনেকে দুর্বল বলেছেন, তারপরে বলি হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন মহিলা যদি এমন ভাবে মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারো। এই কারণে শুধু হাদিসটা বললাম। অনেকে হাসান বলেছে, তো যেই কথা বলেছিলাম, দেখেন যে স্বামী যেন আপনার উপরে সবসময় সন্তুষ্ট থাকে, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 1094 নম্বর হাদিস। এরপরে 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে পুরুষ হয়ে যারা মহিলার সাদৃশ্য অবলম্বন করে, আবার মহিলা হয়ে যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল মুতাশাব্বিহাতি মিনার রিজাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পুরুষের প্রতি লানত করেছে যে ব্যক্তি পুরুষ হওয়ার পরে নারীর সাথে সাদৃশ্য পালন করে। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল, আর ওই নারীর প্রতি লানত করেছেন যে নারী হওয়ার পরে পুরুষের সাদৃশ্য পালন করে। আজকে আমাদের দেখেন না, মহিলা মানুষ, মেয়ে মানুষ, আপনার মেয়েটা প্যান্ট শার্ট পরে কলেজে যাচ্ছে, তাই না? প্যান্ট শার্ট পরে ওইভাবে কলেজ যাচ্ছে, চিনাই যায় না পুরুষ মানুষ না মহিলা মানুষ। অনেকে আছে দেখেন মাথার চুলও কেটে ফেলেছে, মেয়েগুলো মাথার চুল কেটে একেবারে পুরুষের মতন করে দিয়েছে, ওই মাথায় কেপ দিয়েছে, জিন্সের প্যান্ট পরেছে, পুরুষের মতন শার্ট পরে ওইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেল চালিয়ে। আপনি কি বুঝবেন দূর থেকে যে এটা নারী না পুরুষ? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি লানত দিয়েছে। তোরা যেই কথা বলতেছিলাম যে যারা পুরুষ হয়ে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে আর মহিলা হয়ে যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে এরা জাহান্নামে যাবে। আজকে পুরুষদেরকে বলতেছি, যারা আপনি পুরুষ হওয়ার পরে মহিলার মতন দাড়ি কাটে ঘুরে বেড়ান, আপনিও তো পুরুষ মহিলাদের সাদৃশ্য অবলম্বন করেছেন। আপনি কেন দাড়ি কাটবেন? এই দাড়ি হচ্ছে পুরুষের অলংকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দোয়া করতে জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানা যায়্যানা বিরিজাল বিল্লুহা, ওই আল্লাহর হামদ সানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদেরকে অলঙ্কিত করেছেন কিসের? দাড়ি। একটা মহিলা, একটা নারী যেমন তার কানে দুল দেয়, হাতে যেমন চুড়ি পরে, এটা যেমন তার সৌন্দর্য, ঠিক একটা দাড়ি একটা পুরুষের হচ্ছে সৌন্দর্য। দাড়ি থাকলে আপনি পুরুষ পুরুষ লাগবেন, আর দাড়ি কাটলে আপনি নিদাড়িয়া হিজড়াদের মতন হয়ে যাবেন, মহিলাদের মতন আপনি হয়ে যাবেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাড়ি দিয়েছেন, তো আপনি মহিলাদের মতো সাদৃশ্যতা অবলম্বন কেন করতেছেন? দাড়িটা এটা পুরুষের অলংকার। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে যেই সকল পুরুষরা দাড়ি রাখতো না তাদের সাক্ষী গ্রহণ করা হতো না। কেন? যে এই লোকটা ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব, ওলামায়ে কেরাম বলছে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ফরজ, এরপরও আপনি দাড়ি রাখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, অনুসরণ করবে, সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে কাসফুস সাওয়ারিফ ওয়া আফুল্লুহা, তোমরা মোসকে ছোট ছোট করো আর দাড়িকে বড় বড় করো। আর আপনি কি করতেছেন? ওই দেখেন মোসকে একেবারে বড় বড় রেখে দিয়েছেন আর দাড়ি একেবারে নেই। কিছু আছে না যে মোস অনেক বড় বড় আর দাড়ি তো একদমই নেই। এই কারণে সম্মানিত উপস্থিতি, যে দাড়ি রাখবেন, এটা যে দাড়ি হচ্ছে পুরুষের অলংকার, পুরুষের সৌন্দর্য। এমন কোন নবী নেই যে যাদের দাড়ি আসলো, বের করতে পারবেন? এমন কোন সাহাবী আছে যে যার দাড়ি ছিল না? এরকমটা আপনি বের করতে পারবেন না, নজিরেই নেই। এই কারণে সম্মানিত উপস্থিতি, যে পুরুষ হয়ে কোনোদিন নারীদের সাদৃশ্য অবলম্বন করবে না, আর নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। এরপরে 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা উল্কি আঁকে। অনেকে দেখেন না এখন বর্তমানে বিভিন্ন হাতে টেটু দেয়, বিভিন্ন কিছু দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি অভিশাপ দিয়েছে যে মহিলারা এইরকম উল্কি আঁকে দেয় আর যারা আঁকায় এদের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এই হাদিসটা আপনারা পাবেন মিশকাতের 4430 নম্বর হাদিস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে পরচুলা যারা ব্যবহার করে। অনেকে দেখেন চুল ছোট ছোট, এই কারণে হয়তো আলাদা চুল ব্যবহার করে বড় বড় চুল করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। এই পরচুলা যারা ব্যবহার করে, যারা বানায়, এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, এদের উপরে অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মা বোনদেরকে বলতেছেন এইভাবে পরচুলা লাগাবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা ভুরু উঠায়। অনেকে দেখেন এই যে ভুরুগুলো একেবারে চিকন করে রাখবে, মহিলারা চিকন চিকন করে রাখে। এইটা যারা করে এদের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং এই সকল মহিলারা জাহান্নামে যাবে। আপনি এটা সৃষ্টির পরিবর্তন করে দিয়েছেন, সৃষ্টির কি পরিবর্তন করেছেন। এক মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি কোথায় পাইলে যে যারা এই পরচুলা করে এদের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ বলছে। তিনি বলেছিলেন যে তুমি কি আল্লাহর কোরআন পড়নি? আল্লাহ কি বলেছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি তারপরে বলছেন যে হ্যাঁ ঠিকই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। তাহলে এই রকম যারা করে, সৃষ্টির পরিবর্তন করে, এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভিশাপ রয়েছে। এরপর যেটা বলবো 6 নম্বরে সেটা হচ্ছে দেখেন অনেকে দাঁতকে চিকন চিকন করে, ওই দাঁত আছে একটু দাঁতটাকে বসে এখানে সরু করে রাখলে দিল, এইরকম যারা করে এদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পোশাক পরেও যারা উলঙ্গ। পোশাক পরে কি উলঙ্গ? অনেক মেয়ে দেখেন পোশাক পরেছে, শরীরের সবকিছু বোঝা যায়। এখানে আল্লাহ রাসূল বলেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওম, 2 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জাহান্নামে যাবে অথচ আমি তাদেরকে দেখিনি। এরা কোথায় যাবে? এরা জাহান্নামে যাবে অথচ আমি তাদেরকে দেখিনি, রাসূল দেখেনি।
কিন্তু এমন একটা সময় আসবে তারা আসবে। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান্নাস, তারা এমন, তাদের হাতে লাঠি থাকবে, লাঠি কিসের মতন? গাভীর লেজের মতন। এরা ইয়াদরিবুনা বিহান্নাস, মানুষদেরকে এটা দিয়ে পিটাবে। আজকে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন না, মারামারি, একে মারে একে মারে। তোফাজ্জলকে দেখেন কিছুদিন আগে সামান্য একটা ভাতের জন্য পিটে মেরে ফেলছে। তাহলে এরা মানুষ না জানোয়ার? আপনি একটু চিন্তা করেন। তো আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, সিয়াদুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান্নাস, তাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, আর এই লাঠি দিয়ে তারা মানুষদেরকে প্রহার করবে, এই লাঠি দিয়ে মানুষকে পিটিয়ে তারা হত্যা করবে। আর আজকে এই সময়টা এসে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন নিসাউন, মহিলা, কাসেতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ, মুমিলাতুন মাইলা, তারা নিজেরাই আকৃষ্ট হয় এবং পুরুষদেরকেও আকৃষ্ট করে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াজিদিনা রিহাহা ফা ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। রুউসিহুন্না কাসনিমাতিল বুখলিল মাইলাত, এরা যখন হাঁটবে এদের যে খোপা হবে এটা হচ্ছে উটের কুজের মতো। উটের কুজ দেখেছেন, ষাঁড়ের কুজ দেখেছেন না? একটা ষাঁড় যখন হাঁটে ওই কুজ একবার এই পাশে যায়, আবার এক পাশে এই পাশে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সকল নারীরা ওইভাবে বেড়াবে, পুরুষদেরকে এরা আকৃষ্ট করবে, যেন একটা পুরুষ আমার দিকে আকৃষ্ট হয়। তো আল্লাহ রাসূল বলছেন এই সকল মহিলারা লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা ফা ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ইয়া কাদা, এরা জান্নাতে তো যাবে না, এরা জান্নাতে তো যাবে না, এরা জান্নাতে তো যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। এখন আপনি নেন, আপনার মেয়েটা যে এইভাবে অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছে, আপনি আবার হাজী সাহেব মানুষ, আপনার মেয়েটা বোরখা না পরে ওইভাবে আপনার মোটরসাইকেলের সিটে চেপে আপনার মেয়েটাকে আপনি কলেজে রেখে আসছেন। আবার আপনি মসজিদে এসে সামনের কাতারে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কি কাজে লাগবে? আপনি হজ একবার কেন, আপনি যদি 10-12 হজ করেন তারপর আপনি জান্নাতে যাইতে পারবেন না, কারণ আপনি দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তার মধ্যে 1 নম্বর আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস। দায়ুসকে আল্লাযী কুরু ফি আহলিল খাবাসা, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ রেখেছে। যাদের স্ত্রীরা, যাদের মেয়েরা বেহায়ার মতন স্কুলে যায়, কলেজে যায়, যাদের স্ত্রীরা বেহায়ার মতন মার্কেট যায়, সারাদিন গিয়েছে, হয়তো 10টার সময় মার্কেটে গিয়েছে, আসতেছে 3টার সময়। কত পুরুষ যে আপনার মেয়েটা, আপনার স্ত্রীটাকে ধাক্কা দিচ্ছে, গুত্তা দিচ্ছে, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? একটু আপনি কি কাপুরুষ হয়ে গেছেন? বিবাহ করেছেন কেন? যদি আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার বিবাহ করাটাই ঠিক হয়নি। বিবাহ করেছেন কেন? সামর্থ্য থাকলে বিবাহ করেন, না হলে বিবাহ করতে হবে না। আপনার স্ত্রীর জন্য কত পুরুষ যে গুনাহগার হচ্ছে, কত পুরুষ যে পাপিষ্ট হচ্ছে। আবার সমাজে আপনি জেনা ব্যভিচারে ছড়িয়ে দিচ্ছেন, ছয়লাভ করে দিয়েছেন। হায়া নাই, শরমই নাই, লজ্জা নাই এদের এইসব মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানের বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ ওয়াল ঈমানু কারনাফি জামিয়া ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, লজ্জা আর ঈমান দুইটা একসঙ্গে এইভাবে জোড়া লেগে থাকে। একটা যখন উঠে যায় তখন আরেকটা এমনিতেই উঠে যায়। তাহলে আপনার স্ত্রীর লজ্জা নেই মানে ওর আপনার ঈমানও নেই, চলে গেছে। ওর লজ্জা যেহেতু নেই, ঈমানও চলে গেছে, শরমই পায় না। একটা পুরুষের সামনে এসে গুদাগুদি করে দাঁড় হয়ে যাচ্ছে। সে যে একটা পুরুষ ওইটা চিন্তা করে না, সে যে একটা মহিলা এটাও চিন্তা করে। এর আগে আমি বলেছিলাম, মনে কি আছে কিনা, ইমাম আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়, ওনাকে পঞ্চম খলিফা বলা হয়, যে উনার সময় এমন ছিল যে কোন মহিলা যদি রাস্তা দিয়ে হাঁটতো, বোরখা পরে আসে, হিজাব পরে আসে, তারপরও রাস্তা দিয়ে হাঁটতেছে, পিছনে যদি দেখতে পায় একটা পুরুষ আসতেছে, তাহলে রাস্তার কোণে চট করে বসে যাইতো। কি জন্য জানেন? যেন ওই পুরুষটা আমি কিভাবে হাঁটতেছি ওটা যেন না বুঝতে পারে, ওটা যেন অবলোকন না করতে পারে। যে একটা পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ হাঁটবো ওটা দেখবে, ওইটাও তারা চাইতো না। চিন্তা করেছেন? তাহলে ওই এক পাশে বসে যাইতো, ওই পুরুষটা পার হয়ে যাক তারপরে আমি যাব। আর আজকে বিভিন্ন জায়গায় দেখেন, আপনি বাসে চড়বেন, আপনি এক জায়গায় বসেছেন, পুরুষ মানুষ লজ্জাই করে না, ওই আপনার বাসের সিটে এসে চাপবে, ভিসিয়ে বসতেছে। তাহলে হায়া, লজ্জা, শরম বলতে কোনো কিছু আছে এদের? কোনো কিছুই তো নাই। যদি থাকতো একটা মেয়ে মানুষ কিভাবে যায়, তার পাশে কিভাবে বসে? দুইজনে একসঙ্গে সারাটা বাস দিনাজপুর থেকে ঢাকায় চলে যাচ্ছে,
অথচ আল্লাহ রাসূল বলেন লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাউ শাইতান, যখন একটা পুরুষ আর একজন নারী দুইজনে একত্রিত হয়, একসঙ্গে থাকে, তখন তৃতীয় জন থাকে শয়তান। তাহলে আপনার মেয়েটাকে যে আপনি দিনাজপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পাঠিয়েছেন, অন্য একটা পুরুষের সঙ্গে যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে, মানে জিনা করতে করতে যাচ্ছে, ওখানে তৃতীয় জনেই আছে শয়তান। তাহলে এখন আপনি চিন্তা করেন, এখান থেকে আপনাকে বুঝাতে যাচ্ছি যে এইভাবে রাসূলুল্লাহ বলছেন একটা পুরুষ আর একটা নারী দুইজনের জন্য হয় একত্রে থাকে, তৃতীয় জন থাকে তাহলে শয়তান। তাহলে নারী পুরুষের পড়ালেখা একসঙ্গে চলে কিভাবে বলেন? আপনার মেয়েও বসে আছে আর পাশে ওর এক ফ্রেন্ড বসে আছে, বলছে আমার ক্লাসমেট, একসঙ্গে পড়ালেখা করি, আবার আপনার বাসায় নিয়ে আসে, তারপর আপনি কিছু বলেন না। একজন মেয়ের কিভাবে বন্ধু থাকে ছেলে বলেন তো? আপনার মেয়ের ছেলে বন্ধু আছে, আপনি আবার কিছুই বলেন না, একসঙ্গে ঘরে বসে গল্প করতেছে, নাস্তা খাচ্ছেন, আপনি আবার বলছেন যে বাবা নাস্তা খাওয়া সব কিছু করো, মনে হচ্ছে আপনার জামাই এসেছে আপনার বাসা। ওইভাবে রেখে আপনি বাইরে চলে গেছেন, জেনা ব্যভিচার হবে না কেন? দুইজনে এসে গল্প করতেছে, আপনার স্ত্রীও কিছু বলে না, ওইভাবে গল্প করতেছে, ওইভাবে চলতেছে, তাহলে জেনা ব্যভিচার সমাজে কেন বাড়বে না বলেন দেখি? তাহলে পড়ালেখা এইভাবে যে সহশিক্ষা, এই কারণে আমরা বলি যে সহশিক্ষা একসঙ্গে একজন নারী পুরুষের জায়েজ নাই কোনোদিন। আজকে এই সহশিক্ষার কারণে জেনা ব্যভিচার বাড়তে আছে বাড়তে আছে। আসলে সহশিক্ষা কেন দেখেন না, মসজিদে আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খায়রু সুফুফি রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরা, পুরুষের সর্বোত্তম কাতার হচ্ছে সামনের কাতার, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাতার হচ্ছে শেষের কাতার। কেন জানেন? এরপরে নারীরা রয়েছে, যদিও পর্দায় রয়েছে, এরপরে নারীরা রয়েছে, তারপর আল্লাহ সাল্লাম বলছেন যে খারাপ কাতার হচ্ছে পুরুষের শেষ কাতারটা। ওয়া খায়রুন নিসাই সুফুফি আখিরিহা, আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে একেবারে শেষ কাতারটা। আর অশাররুহা আউয়ালুহা, আর খারাপ কাতারটা হচ্ছে প্রথমের কাতার, কারণ তার সামনেই পুরুষ মানুষ রয়েছে। মসজিদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যেখানে পর্দা আছে আর স্কুলে পর্দা নাই, কিছু নাই, একসঙ্গে আপনার একটা মেয়ে আর একটা ছেলে পড়ালেখা করতেছে, একই বেঞ্চে পড়ে, কাছাকাছি বসে আছে, একসঙ্গে গল্প করতেছে, মাঠে বাদাম খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে যাচ্ছিলাম যে দেখেন, যারা এই পোশাক পরে উলঙ্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সকল মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা বিলাপ করে যে সকল মহিলারা কাদাকাটি করে। অনেক মহিলা দেখেন যে বিলাপ করে কাদাকাটি করে, যে আমার বাপকেই নিয়ে গেল আল্লাহ, আর কাউকে দেখা পাইনি, এইভাবে বলে না অনেকে। মারাদের হাউ মাউ করে এমন শুরু করে দিল। বিভিন্ন জায়গায় দেখেন, যাই দেখি, বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন না, যে কারো যদি বাবা মারা যায় বা মা মারা গেল, কিছুই নাই, এমনিতেই চুপচাপ আছে, যখন লাশটা উঠাচ্ছে ওই সময় ওরে বাপরে আমার বাবাকে নিয়ে চলে গেল, এই যে হাউমাউ করে, এত কাপড় ছিঁড়াছিড়ি করে, এগুলা সম্পূর্ণ জায়েজ নাই, এগুলা হারাম, এটা হচ্ছে জাহিলিয়াতের যুগের রীতি। এই কারণে সম্মানিত উপস্থিতি, এইগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সাল্লাম বলছেন যারা এই সকল মহিলারা এইভাবে বিলাপ করে কাটাকাটি করে, কিয়ামতের দিনে এদেরকে আলকাতরার কাপড় পরিয়ে দেওয়া হবে। এই কারণে এই বিলাপ করে কাদাকাটি থেকে বিরত থাকতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সকল মহিলারা চুলের মধ্যে রং ব্যবহার করে, চুল আপনার কালোই আছে, এখানে খামাখা আপনি ফ্যাশন করতেছেন, বিভিন্ন রং ব্যবহার করতেছেন, এটা করা ঠিক না, সৃষ্টির পরিবর্তন করতেছেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে যেই সকল মহিলারা গান শিখে গায়িকা নায়িকা হয়, আজকে দেখেন না অনেক ভাইরা দেখা যাবে যে বলতেছে আমার সন্তানটাকে আপনি শিল্পকলায় নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? শিল্পকলায়। ওনার এতই কাজ, ওইখানে নিয়ে গান শিখাচ্ছে, চিন্তা করেন। গান আবার 2000, 4000, 5000 টাকা মাস, ওই গায়ককে রেখে দিয়ে ও আবার তার মেয়েকে গান শিখায়। ঢাকা শহরে দেখবেন কত লোক আছে নিজের মেয়েকে গান শিখায়, নিজের মেয়েকে নাচ শিখায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন সম্পূর্ণ, যে তোমরা কোনোদিন গায়িকা নায়িকাদের ক্রয় করো না, তোমাদের সন্তানদেরকে গান শিক্ষা দিও না, নাচ শিক্ষা দিও না। আর আজকে আমাদের দেশে দেখেন এগুলা কি রয়েছে, কনসার্ট চালু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গান বাজনা আসতেছে, ভারত থেকে কত নায়ক নায়িকাদের নিয়ে আসতেছে, ওরা নাচানাচি করতেছে, ওগুলো অর্ধ উলঙ্গ করে, ওদেরকে আবার কোটি কোটি টাকা দিচ্ছে। কে দিচ্ছিল? মুসলমানরাই তো দেয়। আজকে একজন গান শিখতেছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, ওইখানে নেতা নেত্রীরা বসে আছে, আবার দেখেন অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে। আবার নেতা বলছে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি। চিন্তা করেছেন? তাহাজ্জুদের সালাত পড়ে আর তার সামনে অর্ধ উলঙ্গ নারী নাচানাচি করতেছে, ওকে সে উপভোগ করতেছে। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে যারা গায়িকা কি করে গান গায় এরা জাহান্নামে যাবে। এরপরে যেটা বলবো 13 নম্বরে, সে স্বামীর অজান্তে যে সকল মহিলারা তাদের মাল আত্মসাৎ করে। আপনার স্বামী জানে না, আপনি হয়তো টাকা পয়সা মেরে দিচ্ছেন, আত্মসাৎ করে আপনার বাবার বাসায় পাঠিয়ে দিচ্ছেন, এটা কোনোদিন ঠিক না।
আপনি আপনার স্বামীর মাল কেন মারবেন? যতটুকু আপনার প্রয়োজন হয়। এক মহিলা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাম, আমার স্বামী খুবই কৃপণ, তো আমি কি তার কাছ থেকে কিছু নিতে পারি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সন্তানের জন্য যতটুকু প্রয়োজন তুমি এতটুকু নাও, এর বেশি নিও না। এ কারণে আপনার স্বামী যদি কৃপণ হয় তাহলে যতটুকু প্রয়োজন এতটুকু নেন, এর বেশি না। আপনার স্বামীর টাকা পয়সা মারে আপনার বাপকে দিবেন, ব্যবসা করো, বড়লোক হোক, এটা কোনোদিন করা যাবে না। আপনি অনুমতি নিয়ে বলেন, বা আপনার স্বামী দিতে রাজি হয় তাহলে দেন, না হলে আপনি কেন দিবেন? এই কারণে স্বামীর কি করতে হবে? মাল সম্পদের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে আল্লাহ রাসূল, আইয়ুন নিসায়ে খায়রুন, মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলাকে? আল্লাহ রাসূল বলেন, আল্লাতী তাসরুহু ইজা নাযারা ওয়া তুতিহু ইজা আমারা ওয়ালা তুখাল্লিফু ফি নাফসি ওয়া মালিহি বিমা ইয়াকরাহু। আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা সর্বোত্তম যার দিকে স্বামী তাকালেই খুশি করে দেয় স্বামীকে। অর্থাৎ আপনার স্বামী আপনার দিকে একটু তাকালো, আপনি হাসি দিয়ে তাকে খুশি করে দিলেন। আর এখনকার মেয়েরা তো ওই দেখেন, হাসি টাসি নাই, কিছুই নেই, অন্য বন্ধু আসছে তাদের সঙ্গে হাসি। আর বাসায় এমন কাপড় ময়লা পরে থাকবে যে স্বামী দেখলে যেন সন্তুষ্টই না হয়। আর যখন কোনো অনুষ্ঠানে যাচ্ছে, কোনো প্রোগ্রামে যাবে, ওইখানে এমন সাজে গুজে যাচ্ছে, আল্লাহু আকবার, যেন কি কোথায় যেন যাচ্ছে, মনে হচ্ছে আজকে তার বিয়ে লেগে গেছে। আর বাসায় দুনিয়ার ময়লা কাপড়, শরীরের গন্ধ হয়েছে, ওইভাবেই থাকতেছে। কেন ওইভাবে থাকবেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন, যেন আপনার স্বামী বাইরে আসলে আপনাকে দেখে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু কথায় বলছেন, আল্লাতী তাসরুহু ইজা নাযারা, এমন স্ত্রী যে স্বামী দেখলেই খুশি হয়ে যায়। আপনার স্বামী আপনাকে দেখলো, একটু হাসি দিয়ে দিলেন আপনি আপনার স্বামীকে। বাইরে থেকে আসলো, হয়তো খুব গরম লেগেছে, একটু শরবতের বানিয়ে এনে দিলেন। এইরকম করেন, স্বামীর সঙ্গে সেবা করেন। তো আল্লাহ সাল্লাম এই কথাই বলছেন, আল্লাতী তাসরুহু ইজা নাযারা ওয়া তুতিহু ইজা আমারা, কোনো আদেশ করলে সঙ্গে সঙ্গে মেনে নেয়। আপনার স্বামী আপনাকে বলতেছেন যে খালেদা একটা লুঙ্গি এনে দাও তো, আপনি বলছেন না আমি এখন পারবো না। এইরকম কেন? বলতেছে, আপনাকে আদেশ দিচ্ছে, আপনি আনবেন না কেন? আপনাকে বলতেছে, আপনি সঙ্গে এনে দেন। স্বামীর আনুগত্য করা আপনার জন্য ফরজ, ওয়াজিব। আপনি স্বামীর কথাই শুনেন না, না আমি পারবো না, এখন আমি অন্য কাজ করতেছি, কেন আপনি এরকম করবেন? স্বামী যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেছেন যে কোন স্বামী যদি উটের গদির পিঠে বসে থাকে আর ওই সময় যদি তার স্ত্রীকে আহ্বান করে, তার স্ত্রী আসতে বাধ্য হবে। স্ত্রী আসতে বাধ্য, চিন্তা করেছেন? আপনার সমস্ত কাজ ফেলে আপনার স্বামীর ডাকে আপনাকে সাড়া দিতে হবে। মা বোনদেরকে বলছি, ভালোভাবে শুনেন, ভালোভাবে খেয়াল রাখেন। তো যে কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, যে সকল মহিলারা স্বামীর অজান্তে মাল সম্পদ আত্মসাৎ করে এরা জাহান্নামে যাবে। এরপরে বলে শেষ করে দিয়েছি যে বিনা কারণে যে সকল মহিলারা তালাক চায়, আল্লাহ সাল্লাম বলেন, যে সকল মহিলারা বিনা কারণে, কোনো কারণ নেই, এমনিতেই তালাক চাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সকল মহিলারা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। এই হাদিসটা আছে তিরমিজির মধ্যে 1107 নম্বর হাদিস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, যারা স্বামীর গোপন কথা অন্য মেয়েদেরকে বলে দেয়। এই হাদিসটা আপনারা পাবেন রিয়াদুস সালিহিনের 690 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি হবে ওই ব্যক্তি যে তার স্বামী স্ত্রীর গোপন কথা অন্যকে বলে বেড়ায়। আপনার স্বামী স্ত্রী অন্য আপনার গোপন কথা আপনার বন্ধুকে বলতেছে। অন্য হাদিসে তাজিদুনা শাররান নাস, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষ হচ্ছে তারাই যারা স্বামী স্ত্রীর গোপন কথা অন্যকে বলে দেয়। আপনার বন্ধুকে বলতেছেন, আবার আপনার স্ত্রী তার বান্ধবীকে বলতেছে। হাদিসে এটা ঘটেছে অনেকদিন আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, হ্যাঁ এরকম আছে, যারা আমাদের অনেক মেয়েরা আছে যারা অন্য মেয়েকে গল্প করে। আবার ছেলেদের মধ্যেও আছে যারা বন্ধুর সাথে এইরকম গল্প করে। এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এরা জাহান্নামে যাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে স্বামীর আনুগত্য অস্বীকার করা, যারা এটা করবে তারা জাহান্নামে যাবে। 18 নম্বর, স্বামীর গৃহ ছাড়া অন্যের বাড়িতে পোশাক খোলা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি আপনার স্বামীর বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে গিয়ে আপনার পোশাক খুলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা নিজের স্বামীর বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে গিয়ে তার পোশাক খুলে, সেজন্য তার আর তার রবের মাঝে যে পর্দা আড়াল, এটাকে ছিন্ন করে দিল। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আপনি কোথাও গিয়ে আপনার বান্ধবীর বাসায় গিয়েছেন, ওইখানে গিয়ে আপনার কাপড় খুলতেছেন, কেন আপনি খুলবেন? আপনি একাই বা কেন যাবেন? আপনার স্বামীকে নিয়ে যান। এই কারণে দেখেন, একটা অনুরোধ করবো, অনেকে আছে দেখেন স্ত্রীকে ছাড়ি দিয়ে, যাও বাপের বাড়ি, তুমি একাই ঘুরে আসো 10 দিন। কেন আপনার স্ত্রী ভাবে থাকবে? আল্লাহ সাল্লাম বলছেন যে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবে না। আপনিও যান, আপনিও থাকেন তার সঙ্গে, আপনার সন্তানকে পাঠান, একাই পাঠিয়ে দিয়েছেন, ওখানে হয়তো আরো কত কেউ যাওয়া আসা করতে পারে, আপনার শ্বশুর বাড়ি পাঠায় না।
চলে গেছে আপনার বন্ধুর বাড়ি, ওইখানে গিয়ে থাকতেছে। তার বান্ধবীর বাসায় বলছে আমার বান্ধবীর বাসায় আজকে রাতটা আমি থাকবো। কেন থাকবে? এইভাবে তো জেনা বিচার হয়। কারণ আল্লাহ সাল্লাম বলছেন তার বাড়ি ছাড়া, স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও কাপড় খুলতে পারবেন না। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2200 নম্বর হাদিস। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের যে অরাজকতা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনে যে সকল ভাইরা মারা যাচ্ছে, গাজায় যে সকল ভাইরা মারা যাচ্ছে, বোনরা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আজিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সম্মানিত উপস্থিতি, যারা ব্যবসা করতেছেন, আল্লাহ যেন তাদের ব্যবসায়ে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।